আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছো। অ্যান্ড আজকে আমরা সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিংয়ের। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে সেট আপ করবো আমরা বিএস কোডের মধ্যে হচ্ছে আপনার কম্পাইলার সেট আপ করবো। কম্পাইলার আসলে কি? সো আপনাদেরকে অনেকেই আপনার কোয়েশ্চেন আসতে পারে যে কম্পাইলার আসলে কি। কম্পাইলার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা হচ্ছে বিএস কোডে কিন্তু আমরা কোড লিখি, বাট আমাদের এই বিএস কোডের কোড কিন্তু আপনার কম্পিউটারে কিন্তু বোঝে না, আমাদের মেশিনে কিন্তু বোঝে না। সো সেটাকে বোঝানোর জন্য আমরা কিন্তু কম্পাইলার কিন্তু ইনস্টল করতে হবে আমাদের পিসিতে অথবা আমাদের মেশিনে। সো আমাদের কোডকে আপনার মেশিন কোডে রূপান্তরিত করার জন্য, আমাদের কোডটাকে আপনার মেশিনকে বোঝানোর জন্য, আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য সো আমাদের দরকার হচ্ছে কম্পাইলার। সো কম্পাইলারটা আসলে কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন, সেই প্রক্রিয়াটাই আপনাদেরকে দেখাচ্ছি। সো কথা না বলে আমরা মেইন টপিকে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আমি আপনাদেরকে এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও কমেন্টে। সো আপনারা চলে যাবেন, এরকম একটা গিটহাবের লিঙ্ক পেয়ে যাবেন। সো সেই গিটহাবের লিঙ্কে যখন আপনি চলে যাবেন, চলে যাওয়ার পরে হচ্ছে আপনি যে জিনিসটা দেখবেন, এরকম একটা গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেখবেন রেডমির মধ্যে। সো এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন জাস্ট, আর কোনো কিছুই করতে হবে না। এই লিঙ্কে যখন আপনি ক্লিক করে দেবেন এবং হচ্ছে এখানে ডাউনলোড লিঙ্ক আসবে, সো আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন। আপনার এখানে আপনারা এখানে দেখতে পারবেন হচ্ছে একটা ফাইল ডাউনলোড হবে যেটা হচ্ছে 310 MB। সো এই ফাইলটা আসলে কি আমরা দেখবো হচ্ছে মিঙ্গিউ যে ফাইলটা আছে সেটা আমরা এখানে পিসিতে ডাউনলোড হয়ে যাবে। আপনার পিসির নেট মানে আপনার অনুযায়ী সেটা হচ্ছে আপনার কত দ্রুত ডাউনলোড হবে সেটা প্রসেস হবে আর কি। সো দেখতে পারতেছো আমার এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে এবং এটা কিন্তু আমাদের এক্সট্রাক্ট করতে হবে ফাইলটাকে। সো তারপরে হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে বিএস কোড সেট আপ করছিলাম গত ভিডিওতে, সো বিএস কোডে চলে যাব আমরা। এখানে উইন্ডোজের পাশে দেখতে পাচ্ছেন স্টার্ট বারের পাশে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, এখানে লিখবো হচ্ছে বিএস কোড লিখে যখন আমরা সার্চ করব বিএস কোডটা কিন্তু আইসে পড়বে। তার আগে যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা যে জায়গায় কোড করব তার জন্য আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের এরকমভাবে দেখতে পারতেছেন আমাদের যে কোনো একটা ফোল্ডারে অথবা আমাদের যে কোনো একটা ড্রাইভে চলে আসবো, অথবা আমাদের যে কোনো একটা ডিস্ক আমরা আপনারা যেটাই বলেন না কেন সেটাতে চলে আসবো। সো আমি আমার ড্রাইভে অথবা আমার ডিস্কে আমি চলে আসছি। এখানে কন্ট্রোল শিফট এন দিতে পারি, অথবা হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন হচ্ছে এরকম রাইট বাটন ক্লিক করতে পারেন মাউসের, ক্লিক করার পরে নিউতে ক্লিক করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার নামে আছে। সো এরকম আমি একটা ফোল্ডার খুলে ফেলবো। আমি লিখবো সি প্রোগ্রামিং, PROGRAMMING প্রোগ্রামিং, এরকম লিখছি। এই ফোল্ডারটা লিখার পরে এন্টার দিয়ে দিব, একটা ফোল্ডার কিন্তু ওপেন হয়ে গেছে। সো আমি এই ফোল্ডারটাকে কি করব, রাইট বাটনে ক্লিক করব। এখন দেখতে পারতেছেন এখানে যে ওপেন উইথ কোড। সো আমি এখানে এই যে এইটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমার ভিএস কোডটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো ওপেন হওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে দেখতে পারতেছেন এখানে এটা কিন্তু একটা ফোল্ডার, ঠিক আছে। আপনাদের এখানে অন্য কিছু আসতে পারে যে ট্রাস্ট এইরকম কিছু আসতে পারে। সো এটা ইয়েস ক্লিক করে দেবেন। সো আমার এখানে আসে নাই, সো আপনার এখানে আসতে পারে। ক্লিক করার পরে এই যে অপশনটা আসবে এবং এখানে দেখতে পারতেছেন যে হচ্ছে আপনার একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করা। এখানে দেখতে পারতেছেন যে হচ্ছে ফাইল ক্রিয়েট করা। সো এই যে ফাইল, সো এখানে ফাইলে আপনি ক্লিক করে দেবেন। এখানে এই ফাইলের অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনি লিখবেন হচ্ছে সেটআপ ডট সি লিখবেন। সো এটা লিখবেন, লেখার পরে হচ্ছে ডট সি লিখবেন। ডট সি হচ্ছে এটা এক্সটেনশন। আমরা সি প্রোগ্রামিং যেহেতু করতে চাচ্ছি, সো ডট সি লিখতে হবে। আপনি যখন জাভাস্ক্রিপ্ট লিখবেন জেএস লিখতে হবে, আপনি যখন পাই লিখবেন পাই লিখতে হবে। আদার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সো সেইগুলো আপনি যদি টাইপস্ক্রিপ্ট লিখতে চান টিএস লিখতে হয়। সো এরকম আর কি, সি একটা এরকম একটা আপনার এক্সটেনশন নাম নেম আর কি। সো আপনি ইন্টার দিয়ে দেবেন, আপনার এরকম একটা কিন্তু ফাইল একটা ওপেন হয়ে যাবে। দেখতে পারতেছেন ওপেন হওয়ার পরে আমি যদি একটা সিনট্যাক্স লিখি সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড। আপনারা আমার সাথে সাথে লিখতে থাকেন। আজকে আমরা কোড করবো না, আজকে আমরা প্রোগ্রামিং দেখবো না। সো আমরা জাস্ট আজকে আমাদের এটা সেট আপ করবো। সো আমাদের কম্পাইলার এটা সেট আপ করবো, ইনক্লুড লিখবো। দেন হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবো। এরকমভাবে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে লিখবো stdio.h। আমি এই জিনিসটা লিখবো। লেখার পরে হচ্ছে তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এরকমভাবে এন্টার দিয়ে দেব। তারপরে হচ্ছে সরি আমার সিনট্যাক্সে আমার হয়েছে ভুল হয়েছে। সো আমি আবার লিখতেছি এটা, আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটটা করতেছি। সো stdio এরকম লিখবো। লেখার পরে হচ্ছে ইন্টার দিয়ে দিব। সো এরকম ইন্টার দেওয়ার পরে এটা কিন্তু আমার হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে আমি লিখবো হচ্ছে ইন ইট। তারপরে হচ্ছে মেইন লিখবো। এন হচ্ছে আমি এরকমভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। সো আপনারা যেটাই বলেন, যেরকম বলেন, আমি ফার্স্ট ব্র্যাকেট বলতেন। দেন হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। দেওয়ার পরে হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে প্রিন্ট এফ লেখার পরে লিখবো হচ্ছে হ্যালো। সো এই হ্যালো লিখছি। সো আপনাদের এখানে কি করতে পারে, এররও দিতে পারে। তার আগে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে রিটার্ন লিখবেন। রিটার্নের পরে হচ্ছে
0 লিখবেন। এটা কেন লিখছি এটা পরবর্তীতে আমরা বোঝাবো। সো আপাতত এরকমভাবে আমার মতো করে আপনারা লিখেন। সো আপনারা যখন রান করবেন, সো আপনাদেরকে এখানে একটা এরর দিবে, কোনো প্রবলেম নাই। আমার এখানে যেহেতু আগে থেকে বিএস কোডের মধ্যে আমার কম্পাইলারটা সেট আপ করা, তার জন্য কিন্তু আমার এখানে এরর দেয় নাই। আপনার কম্পিউটারে যখন কম্পাইলারটা হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে আপনি যে কাজটা করবেন, আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আমি ডাউনলোডে চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মিংকিউ। সো এটাকে কী করব আমি, আপনার যে ফোল্ডার আছে, সো সেই ফোল্ডার থেকে আপনি এটাকে নিয়ে নেবেন। সো এটাকে কী করবেন, ফোল্ডারে নিয়ে এটাকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। সো আমি এখানে এক্সট্রাক্ট করব, দেখেন এক্সট্রাক্ট হিয়ার এখানে লিখবো। লিখার পরে হচ্ছে যে কাজটা করব, এই যে দেখতে পাচ্ছেন মিংকিউ। সো আপনার যেখানে আছে সেটা আপনি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। সো আমারটা এটা এক্সট্রাক্ট হতে থাকো, আপনাদেরকে এরকম এক্সট্রাক্ট হতে আপনাদের এখানেও কিন্তু এরকম এক্সট্রাক্ট হতে থাকবে। সো একটু লেট হবে। সো এটা হতে থাক। আমি আরেকখানে আমার অন্য যে জায়গায় আছে মিংকিউটা, সো সেটা আপনাদেরকে দেখাই। আমার এখানে এই ফোল্ডারে কিন্তু আছে মিংকিউ। সো আমি কী করব, এখন এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আপনাদের এখানে এক্সট্রাক্ট হওয়ার পরে এরকম একটা ফোল্ডার আসবে মিংকিউ। সো আসার পরে হচ্ছে বিন নামে একটা ফোল্ডার আসবে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন এরকম একটা পাথ আসবে। সো আপনি এই কালি জায়গার মধ্যে এখানে ক্লিক করে দেবেন এবং কন্ট্রোল অল্ট আপনি দিতে পারেন, অথবা কন্ট্রোল আপনি সি দিতে পারেন কপি করার জন্য, অথবা হচ্ছে রাইট বাটনে ক্লিক করতে পারেন, সি দিয়ে কপি করবেন এবং হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে আসবেন উইন্ডোজ বাটনের পাশেই। আপনি এখানে দেখতে পারতেছেন সার্চ করবেন যে হচ্ছে অ্যাড এনভায়রনমেন্ট অথবা এডিট এনভায়রনমেন্ট, এটা লিখতে পারেন। এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট এটা লিখে সার্চ করার পরে আপনি এখানে আসবে, এখানে ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে পাতে ক্লিক করবেন। পাতে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এরকম একটা ওপেন হবে। সো আপনার উইন্ডোর মতো। সো এখানে আপনি নিউ এ ক্লিক করে দেবেন। নিউ এ ক্লিক করার পরে আপনি যেটা কপি করছিলেন, সো সেটা এখানে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করব না, কারণ আমার অলরেডি এখানে কিন্তু পেস্ট করা আছে ডি ড্রাইভে। সো যে আমার ডিরেক্টরিটা আছে সেখানে আসার পরে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এটা আপনার ক্লোজ হয়ে যাবে এবং এখানে ওকে দিয়ে দেবেন। আর কোনো কিছু করতে হবে না, এখানে ওকে দিয়ে দেবেন। দেওয়ার পরে হচ্ছে আপনার বিএস কোড যেটা আছে সেটা হচ্ছে আবার আপনি ক্লোজ করবেন। ক্লোজ করে আবার নতুন করে ওপেন করবেন। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এর কারণেই আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে আমি এটা ওপেন করবো সেটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, সমস্যা নেই। সো আমি সি প্রোগ্রাম যেখানে লিখছিলাম সেইখানে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সি প্রোগ্রাম, এই ফাইলটাকে আমি এখন সেট আপ করবো অ্যান্ড হচ্ছে এই ফাইলটাকে আমি এখন রান করব। রান করার জন্য যে কাজটা করতে হবে, সো তার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে। এখানে আবার এটা রান করার জন্য আপনি কি করবেন, এখানে আসবেন। এখানে আপনার বিএস কোডের পাশে দেখতে পারবেন এরকম অনেকগুলো আছে, সোর্স কন্ট্রোল, সার্চ এবং এই যে রান ডিবাগার, এইগুলো দেখতে পাবেন। এবং এক্সটেনশন নামে একটা জিনিস আছে, সেটা দেখবেন। সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে জিনিসটা আসবে আপনার এখানে দেখতে পারবেন এরকম সার্চ বার আসবে। সো আপনি লিখবেন কোড রানার, হ্যাঁ, কোড রানার লিখে সার্চ করবেন, আর রানার লিখে সার্চ করবেন। আপনার এখানে আসার কথা আপনার নেট এবং আপনার বিএস কোডের স্পিড অনুযায়ী আসবে, সো আপনার মেশিনের। সো আমার এখানে লেট করতেছে, সমস্যা নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হবে। সো এটা হচ্ছে এই যে এটা আসবে কোড রানার, এটা আসবে। আসার পরে হচ্ছে আপনি এটাকে এখানে ইনস্টল থাকবে আপনার এখানে। আমার এখানে যেহেতু আমি ইনস্টল করে ফেলছি, সো তার জন্য কিন্তু আমার এটা কিন্তু আনইনস্টল দেখাচ্ছে এবং ডিজেবল। এটাকে আপনার পাবলিশ করছে জোন হান, কিন্তু এটা কিন্তু করছে আপনার পাবলিশ করছে। সো আপনার এখানে যখন এটা আসবে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটা সেটিং বার, হ্যাঁ, এখানে সেটিং বারে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি এক্সটেনশন সেটিংস নামে একটা অপশন আছে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি একটু নিচে আসবেন, এখানে দেখতে পারতেছেন একটু নিচে আসবেন। এখানে দেখতে পারতেছেন যে একটা জিনিস, সেটা হচ্ছে লগা আপনার এক্সট্রাক্টর ম্যাপ, এটা না করে আপনি এক্সট্রাক্টর ম্যাপ বাই ফাইল এক্সটেনশন এটাতে ক্লিক করে দেবেন। এডিট ইন সেটিংস জেসন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম আপনার একটা উইন্ডো ওপেন হতে পারে, এখানে অনেক কিছুই থাকতে পারে আপনার। সো আপনি যে কাজটা করবেন, আপনাকে যে একটা আমি কোড প্রোভাইড করছিলাম এবং একটা লিঙ্ক প্রোভাইড করছিলাম, সেই লিঙ্কে চলে যাবেন। আবার লিঙ্কে চলে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন runner.json নামের যে ফাইলটা আছে সেইখানে ক্লিক করে দেবেন। আবার আমি বলতেছি যে runner.json, এখানে ক্লিক করে দেবেন। এরকম একটা অনেক বড় একটা আপনার ফাইল ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন। এইটাকে কি করবেন, আপনি কপি করবেন। আপনি চাইলে কিন্তু কন্ট্রোল এ দিয়ে এরকমভাবে কপি করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু এখানে এই যে কপি বাটনটা আছে এখানে ক্লিক করে কিন্তু এটাকে কপি করতে পারেন। এখানে ডাবল ক্লিক করতে হবে আপনার, এই যে কপি হয়ে গেছে কিন্তু, অথবা একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখানে আসবেন সেটিংস.json-টায়
হয় আপনাকে যেভাবে দেখাইছিলাম। এখানে কন্ট্রোল এ মারবেন, এ মারার পরে কন্ট্রোল আপনার বি মারবেন, কন্ট্রোল এ মারার পরে কন্ট্রোল বি মারলে ওইটা কিন্তু পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পরে কিন্তু আপনার এটা কিন্তু সুইটেবল হয়ে যাবে এখানে কাজ করার জন্য। সো আমরা একটু দেখি আর কয়েকটা এক্সটেনশনে আপনাদেরকে দেখাই। আর একটা হচ্ছে এটা আপনি এখানে সার্চ করবেন, সার্চ করবেন C++, এটা আপনি ইনস্টল করে নেবেন এটা। দেন হচ্ছে আরেকটা হচ্ছে আপনি যে জিনিসটা ইনস্টল করবেন সেটা হচ্ছে C++ এক্সটেনশন প্যাক, এই জিনিসটা আপনি ইনস্টল করে নেবেন আপনার পিএস কোডে। সো এটা আপনারা করে নেবেন, জাস্ট আর কোনো কিছু করতে হবে না এখানে, আপনার সেটিংসে কোনো কিছু করতে হবে না, জাস্ট এই দুইটা ইনস্টল করে নিলেই হবে আপনার এখানে। এখন আমাদের মানে মেইন জিনিস সেটা হচ্ছে আমরা দেখি আসলে কি আমাদের এটা রান হয় কিনা, আসলে দেখি রান হয় কিনা। এখন এটা রান করার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের আউটপুট যদি দেখতে চাই, সো সেক্ষেত্রে আমাদের এটা তো অবশ্যই রান করতে হবে। রান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আসুন আমরা একটা জিনিস দেখি। আমাদের যে গিট বেসটা আছে, গিট বেসটা এখানে আসবে। সো আমাদের গিট বেসটা অবশ্যই আপনারা যারা ইনস্টল করছেন সো এখানে আসবে। আমরা এই যেহেতু এটা রান করবো, এখন রান করার জন্য আমাদের বলতেছে input.txt-তে সোর্স ফাইল ডিরেক্টরিতে এটা ওপেন করার জন্য। সো এটা পরবর্তীতে দেখাবো আপনাদের কীভাবে রান করতে হয়। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের যে এখানে দেখতে পারতেছেন যে সেটিংস, এইখানে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে কিবোর্ড শর্টকাট, এটা কীভাবে রান করবেন আর কি কোডটাকে, সেটার জন্য এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখতে পারবেন হচ্ছে এখানে আপনার একটা জিনিস, সেটা হচ্ছে আপনার কোড রান লিখে সার্চ করবেন, কোড রানার। কোড রানার পরে এখানে দেখতে পারতেছেন কোড রানার, এখানে হচ্ছে একটা বাটন আছে, এখানে একটা আপনার দেখতে পারতেছেন আপনার একটা আইকন আছে পেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে লিখবেন হচ্ছে কন্ট্রোল, তারপরে হচ্ছে আপনি প্লাস দিবেন। প্লাস দেওয়ার পরে হয়তো প্লাস দিতে পারেন অথবা না দিতে পারেন, না দিলেও হবে, সমস্যা নেই। তারপরে F9 দিবেন, F9 দিয়ে দিলে হচ্ছে আপনার এটা এখানে কিন্তু এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পরে কিন্তু আপনার এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এরকমভাবে এটা কিন্তু আপনার এখানে সেভ হয়ে যাবে। এটার আসলে মানে কি, কন্ট্রোল প্লাস F9, এটার মানে হচ্ছে আপনি যখন আপনার কোডটাতে আসবেন, বিএস কোডে আসবেন, সো সেই ক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন এইরকমভাবে কন্ট্রোল F9-এ ক্লিক করবেন, আপনার যে মেইন ফাইলটা থাকবে, আপনি যে ফাংশনটা লিখছেন আপনার সির, সো অথবা আপনি যে কোডটা আপনি লিখছেন প্রিন্ট করতে চাচ্ছেন সেটা কিন্তু প্রিন্ট হবে। এবং সেটা কীভাবে প্রিন্ট হবে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন output.txt, এটা কীভাবে করতে হয় এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো আপনাদের এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, আমি হচ্ছে জাস্ট আমার এখান থেকে আমি দেখাচ্ছি। দেখেন এখন আমি এটাকে ক্লিক করবো এইভাবে, রাইট ক্লিক করার পরে রাইট স্প্লিক করে দেবো এবং হচ্ছে আমার সি যে সেট আপ আছে সেইখানে ক্লিক করবো, কন্ট্রোল F9 ক্লিক করব এবং হচ্ছে দেখতে পারতেছেন নো সার্চ ফাইল হচ্ছে আপনার এরকম ইনপুট টেক্সট লিখতেছে। সো এটা আমার ইনস্টল করে নিতে হচ্ছে। সো আমি যেহেতু আগে থেকে সেট আপ করে নিচ্ছি, আপনাদের সরাসরি কন্ট্রোল F9 দিলে আপনাদের প্রথমে এসে পড়বে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। সো আমি সেট আপ করে নিয়েছি আমি, এবং দেখতেছেন আমি এখন ক্লিক দিছি, দেখতে পারবেন আমার এখানে কিন্তু আউটপুটটা দেখাবে। আমার ফাইলটাতে মেবি প্রবলেম, সো এই ফাইলটাকে আমি কেটে দিচ্ছি এবং লিখতেছি ফার্স্ট, FIRST ফার্স্ট। সো ফার্স্ট লিখে .c লিখলাম এবং হচ্ছে আমি এটাকে এখন কন্ট্রোল F9 দিব। লাইন 9 দেওয়ার পরে দেখতে পারতেছেন এই সেট আপ নামের যে জিনিসটা, সো সেটা প্রবলেম করছিল আমার, এখানে দেখতে পারতেছেন এই যে ক্লিক করার পরে কিন্তু আমার আউটপুটটা এখানে দিয়ে দিচ্ছে। সো এটা কীভাবে আসছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর জন্য আমার যে রান হচ্ছিল না ইনপুট অথবা output.txt, এটা কোথায় লিখছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা চলে যাবেন আবার এখানে এক্সটেনশনে চলে যাওয়ার পরে এটার কাজ হচ্ছে কি আমি আপনাদেরকে বলে দিব। সো আপনি যে কাজটা করবেন, এক্সটেনশনে চলে যাওয়ার পরে আমি সবগুলা ক্লোজ করে দিচ্ছি, এগুলো একদম ফুল স্ক্রিনে নিয়ে নিচ্ছি। এক্সটেনশন সেটিংসে চলে যাব এবং হচ্ছে আমার যে এইখানে আছে যে এডিট সেটিংস জেসন, এখানে চলে যাব। যাওয়ার পরে যে জিনিসটা করব সেটা হচ্ছে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে হচ্ছে আমি একটা যে জিনিস করব সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন এই যে সি, আপনাদের যে সি থাকবে এইখানে দেখতে পারবেন। সি এর পরে হচ্ছে EX যে লেখা আছে, নেম উইদাউট EXT। সো এটার পরে হচ্ছে আপনি যে জিনিসটা লিখবেন সেটা হচ্ছে এইরকম ইনপুট অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে input.txt এবং output.txt এটা দিয়ে দিবেন জাস্ট এই লাইনের মধ্যে। সো এটা দিয়ে দেওয়ার পরে
আপনি আসবেন, আসার পরে হচ্ছে আপনার এখানে কিন্তু এটা রান হবে এরকমভাবে, যে এরকম এটা আপনাকে লিখতে হবে কিন্তু সবসময় আপনি যখন একটা ফাইল রান করবেন আউটপুট ডট টিএক্সটি এবং ইনপুট ডট টিএক্সটি এরকমভাবে লিখতে হবে। এই দুইটার কাজ কি, এটা দুইটার কাজ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। এই দুইটার কাজ কি আপনারা এরকমভাবে ভিডিওটা দেখে দেখে করে নেবেন। আমি আপনাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দিব আমাদের ভিডিও ডেসক্রিপশনে, কোথা থেকে হচ্ছে এই জিনিসগুলো ডাউনলোড করে নেবেন আপনার পিসিতে সেট আপ করার জন্য। এবং হচ্ছে আপনি শেষমেশ আপনি যে কাজটা করবেন, আপনার এটা যদি ডাউনলোড হয়ে যায় অনেক বড় ফাইল, সো সেটা আপনি ডিলিট করে দিবেন। এটা ডিলিট করতে যাবেন না, আবার আপনার যে ফোল্ডারে থাকবে এটা আপনার ফোল্ডারে থাকবে, জাস্ট আপনি জিপটা ডিলিট করে দেবেন। আমার এখানে যেহেতু আছে, সো সেটা আমি তার জন্য ডিলিট করেছি।